আচ্ছা দেখো তো, আমি যে ফটোগুলো তোমাদের দেখাচ্ছি এটা কি দেখতে পাচ্ছ এগুলো? এই একটা, এই একটা, এই একটা, এগুলো, এই একটা, কোন স্থান এগুলো? ঢাকা ঢাকা ভাই এগুলো কার্জন হল। কার্জন হলের ফটো। তার মানে ঢাকা ইউনিভার্সিটি ইজ নট এ সিম্পল নেম, ইজ নট এ সিম্পল থিং, ইট ইজ ইমোশন, অ্যাট্রাকশন, ফিলিংস। এই যে আমি একটা হুডি পরে আছি, এখানে কি আছে দেখো? ঢাকা ইউনিভার্সিটির লোগো। ইট ইজ নট এ লোগো, ইট ইজ ইমোশন, অ্যাট্রাকশন, ফিলিংস। এই লোগোটা নিজেকে পরিধান করার জন্য দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করেছি। এত বেশি পরিশ্রম করেছি যা আসলে গল্প, সব ইতিহাস হয়ে আছে, যেগুলো অনেক সময় অনেকভাবে শেয়ার করা হয়। সো ঢাকা ইউনিভার্সিটি যেটা একটা আবেগের জায়গা, একটা ইমোশনের জায়গা। সো এই ইমোশনটাকে ফুলফিল করতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। সময় আছে আর মাত্র 2 মাস। সিউনিটের জন্য মাত্র 2 মাস সময় আছে। সো এই 2 মাসের ভিতরে তোমার পড়াগুলো সাজিয়ে ফেলতে হবে। তোমার পড়াগুলো হচ্ছে এক মাসের ভিতরে আগামী 1 মাসের ভিতরে তোমার পড়া সাজাতে হবে। আগামী 1 মাসের ভিতরে তুমি পড়াগুলো সাজিয়ে দেন পরবর্তী যে মাসটা থাকবে সেই মাসে তুমি শুধু রিভিশন করবে। তুমি যদি এটা করতে পারো তাহলে আমি বলবো যে তোমার প্রিপারেশনটা যথেষ্ট ভালো হবে এবং তুমি ঢাকা ইউনিভার্সিটিতে 100% একটা সিট ক্যারি করতে পারবা। একটা কথা মনে রাখবা, হ্যাঁ, যে ঢাকা ইউনিভার্সিটি যখন মিস যাবে তখন তুমি বুঝবা যে তুমি আসলে কি হারাইছো। এখন হয়তোবা বুঝবা না, এখন হয়তোবা বুঝবা না যে অনেক ইউনিভার্সিটি আছে, পরীক্ষা দিলেই তো একটা চান্স পাইলে হইলো, পাবলিক বিশ্ববিদ্যালয় হইলেই হইলো। কিন্তু সেই সব স্টুডেন্ট যারা রাজশাহীতে ফার্স্ট হয়, চট্টগ্রামে ফার্স্ট হয়, জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়, তারা আজও ফোন দিয়ে দুঃখ প্রকাশ করে তাদের ঢাকা ইউনিভার্সিটি হয় নাই। হ্যাঁ, তো আমরা ঢাকা ইউনিভার্সিটি জাস্ট সিম্পল একটা ওয়ার্ড না, এর সাথে হাজারো হাজারো মানুষের, হাজারো হাজারো লক্ষ লক্ষ শিক্ষার্থীর ইমোশন। তোমাদের বি ইউনিটে 1 লক্ষ সি ইউনিট আছে, সি ইউনিটে প্রায় 35 থেকে 40 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়। সো এই 35 হাজার এর ভিতর থেকে কম্পিটিশন করে তোমার 950-এর ভিতরে আসতে হবে। তখনই তুমি একজন সাকসেসফুল ভর্তি যোদ্ধা বা একজন ক্যান্ডিডেট হতে পারবে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে তুমি ইতিহাস তুমি নিজে বলতে পারবা। আর যদি চান্স না হয়, ইতিহাস শুধু শুনে নিজের আবেগটাকে আরো বাড়াবা। তোমার যে বন্ধু দেখবা একই সাথে কোচিং করছে, একই সাথে পড়াশোনা করছে, একজনের ঢাকা ইউনিভার্সিটি হয়ে গেছে, একজনের হয় নাই, তোমার হয় নাই, তখন তোমার কতটা খারাপ লাগবে সেটা তুমি বুঝতে পারবা। আমি আমার ফ্যামিলির কথা বলি, আমার ফ্যামিলি কিন্তু খুব বেশি এডুকেটেড না, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে অতটা জ্ঞান রাখে না। সো এরপরে যখন আমার রেজাল্টের বিষয়টা যখন আমি, যদিও একটু মিথ্যাই বলছি যে আমার ঢাকা ইউনিভার্সিটি হবে না, জাস্ট তাদের ইমোশনটা দেখতে চাইছি কি বলে, দেখলাম তারা আমার থেকে বেশি দুঃখ পাইছে। হইতে পারে তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন বোঝে না যে ঢাকা ইউনিভার্সিটি কি, এর ইমোশনটা কি, এটা কেন পড়তে হবে, কিন্তু তুমি তো বোঝো। তোমার বাবা মা, তোমার ভাই বোন না বুঝলেও যখন জানবে যে তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবো না, পাচ্ছ না, তখন তোমার থেকে তারা বেশি আনহ্যাপি হবে, দুঃখ পাবে, যেমন আমার ফ্যামিলি হয়েছিল। পৃথিবীতে জাস্ট একটার জন্যই তুমি লড়ো, মানে এখন অ্যাডমিশন টাইমে ঢাকা ইউনিভার্সিটি, মানে যেভাবে হোক ঢাকা ইউনিভার্সিটি তোমার লাগবেই। ঢাকা ইউনিভার্সিটি হলে লাইফের আর কিছুই দরকার নাই, কিছুই দরকার নেই। কি লাগবে তোমার লাইফে? তোমার কি দরকার লাগবে? তোমার কি বলবো, যে সবকিছুই পাবা এখানে, টাকা পয়সা, অর্থ, ধন, সম্পত্তি, ভালো ক্যারিয়ার, ফিউচার, আর মনে মনে যেটা ভাবতেছো সেইটাও সব পাবা। সো পড়াশোনা যেহেতু আর 2 মাস আছে, স্ট্রাকচার উপায়ে পড়াশোনাগুলো করো। টাকা ভাই গেছে যাক, টাকা তো গেছেই, হ্যাঁ, আর 200-150 টাকা খরচ করো। যদি আরো কোনো জায়গায় ল্যাকিংস থাকে সেগুলো তুমি ওভারকাম করো, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে একবারই পরীক্ষা দেওয়া যায়, তুমি 2বার আর সুযোগ পাবো না। কত শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম চালু করার জন্য কত উদ্যোগ নিয়েছে কিন্তু পারে নাই। ঢাকা ইউনিভার্সিটি তার ইউনিকনেস ধরে রাখবে, এটা কখনোই সম্ভব হবে না। সো পড়াশোনা করো, ফার্স্ট টাইমে ঢাকা ইউনিভার্সিটি হওয়া চাই। আমি শাকিল, আমি একমাত্র একটা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আমি আর কোনো জায়গায় পরীক্ষা দিই নাই, ট্রায়াল পরীক্ষাও দেই নাই,
মানে কোনো পরীক্ষাই দেই নাই। শুধু একটা জায়গায় পরীক্ষা দিয়েছি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সো তোমারও এই জিনিসটা হচ্ছে ডিটারমিনেশন রাখতে হবে যে আমি একটা জায়গায় পরীক্ষা দেবো ঢাকা ইউনিভার্সিটি, এবং ঢাকা ইউনিভার্সিটি আমার লাগবে। তুমি যখন এই ডিটারমিনেশন নিয়ে পড়বা, তখন দেখবা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 100% একটা সিট তুমি পাবাই। একটা সিট তুমি অবশ্যই 100% ক্যারি করতে পারবা।